নমস্কার, আমি বিহানস বুকশেল্পে আপনাদের স্বাগত জানাই। কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে? বাংলা সাহিত্যের এই বিখ্যাত উক্তিটি যে সাহিত্যিকের রচনা তিনি হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা কবি উপন্যাসে রয়েছে এই বিখ্যাত লাইনটি। আজ আমি সেই কবি উপন্যাস নিয়েই কথা বলবো। আমার কাছে এই কবি উপন্যাসের এই বইটি রয়েছে। এটি প্রকাশিত হয়েছে মিত্র ও ঘোষ পাবলিশার্স থেকে। বইটির মুদ্রিত মূল্য 200 টাকা এবং পৃষ্ঠা সংখ্যা 172। বইটির প্রচ্ছদটা দেখলে দেখা যায় যে প্রচ্ছদে 3টি চরিত্র রয়েছে, একটি পুরুষ চরিত্র এবং 2টি নারী চরিত্র। বাংলা সাহিত্যের পাঠকদের মধ্যে একটা অভিযোগ থাকে যে বাংলা সাহিত্যিকরা তারা নারী চরিত্র কেন্দ্রিক অনেক সাহিত্য রচনা করলেও পুরুষ চরিত্র কেন্দ্রিক সাহিত্য রচনা খুব একটা করেন না। তবে আমার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এই কবি উপন্যাসটি একটি পুরুষ চরিত্র কেন্দ্রিক উপন্যাস। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো নিতাই চরণ। এবার উপন্যাসটির কাহিনী যদি সংক্ষেপে আসি, তো উপন্যাসটি আমাদের নিতাই চরণ নামে একজন কবিয়ালের কাহিনী বলে। নিতাই হলো একজন ডোম বংশের সন্তান। তার পূর্বপুরুষরা সকলেই ছিল কেউ কুখ্যাত চোর, ডাকাত, সিধেল চোর, ঠগি, মানে এরকম একটা ফ্যামিলি হিস্ট্রি রয়েছে নিতাই চরণের। সেই ফ্যামিলি থেকে বিলং করে নিতাই হয়ে উঠছে কবিয়াল। আসলে নিতাইদের গ্রামে একটি স্কুল চালু হয়, সেখানে নিতাই ভর্তি হয় এবং পড়াশোনার প্রতি তার একটা ভালোবাসা জন্মে যায়। এবং পরে গিয়ে সেই বিদ্যালয়ে যখন নিতাই ছাড়া আর কোনো স্টুডেন্টই থাকে না, তখন স্বভাবতই স্কুলটি উঠে যায় এবং নিতাইকেও স্কুল ছাড়তে হয়। কিন্তু পড়াশোনার প্রতি নিতাই যেটা টান সেটা রয়ে যায়। তারপর নিতাই বড় হতে থাকে, কিন্তু নিতাই কখনো চায়নি সে তার পূর্বপুরুষদের মতো চৌর্যবৃত্তি নিক। সে তার জীবনে একটা আদর্শ নিয়ে চলে। নিতাইদের একবার গ্রামের মেলাতে কবি গান হয়। সেই কবি গানে যে দুজন কবিয়াল প্রতি বছর প্রতিপক্ষ হয়ে কবি গানের লড়াই লড়ে, অর্থাৎ নোটন কবিয়াল এবং মহাদেব কবিয়াল। এক বছর নোটন কবিয়াল তার পারিশ্রমিক না পাওয়ার জন্য পার্শ্ববর্তী গ্রামে কবি গান করতে চলে যায়। তাই অনুষ্ঠানের দিন নোটন কবিয়ালকে খুঁজে পাওয়া যায় না। তখন গ্রামের মানুষদের মধ্যে একটা কলরব পড়ে যায় যে কিভাবে কবিগান হবে। তখন নিতাই এগিয়ে আসে এবং তখনই গ্রামের মানুষদের কাছে প্রকাশ পায় নিতাইয়ের সুপ্ত প্রতিভা, অর্থাৎ নিতাই কবিগান করতে পারে, অর্থাৎ সে একজন কবিয়াল। গ্রামের মানুষের কাছে নিতাই যখন এই কবিয়াল সত্তা গ্রামের মানুষের কাছে প্রকাশ পায়, তখন তার পরিবার তাকে জোর করে তাকে তার পরিবারের যে চৌর্যবৃত্তি রয়েছে, যে পেশা তাদের পরিবার এতদিন ধরে নিয়ে এসেছে, সেই পেশায় নিতাইকে নিতে বাধ্য করা হয়। কিন্তু নিতাই যেহেতু একটা আদর্শ নিয়ে চলে, সে কখনোই চৌর্যবৃত্তি গ্রহণ করতে চায় না। তাই একসময় তাকে ঘর ছাড়তে হয় এবং সে আশ্রয় নেয় তাদেরই গ্রামের যে নিকটবর্তী স্টেশন রয়েছে সেই স্টেশনের একটি পরিত্যক্ত কোয়ার্টারে এবং তার বন্ধু রাজা বাইনের সহযোগিতায়। এরপর কাহিনীতে আমরা ঠাকুরঝি নামের চরিত্রকে দেখতে পাই। ঠাকুরঝি হলো এই যে নিতাইয়ের বন্ধু রাজা, তার শ্যালিকা। সে পার্শ্ববর্তী গ্রামের একজন গৃহবধূ এবং নিতাইদের গ্রামে সে দুধ বিক্রি করতে আসে এবং নিতাইও ঠাকুরঝির কাছ থেকে দুধ ক্রয় করে। ধীরে ধীরে আমরা দেখতে পাই যে এই ঠাকুরজির সাথে নিতাইয়ের একটা প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং তখনই নিতাই রচনা করে সেই বিখ্যাত গান কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে। আসলে ঠাকুরজির গায়ের রং ছিল শ্যামলা, তাই নিতাই ঠাকুরজিকে নিয়ে এই গানটি বেঁধেছিল। কিন্তু নিতাই জানতো যে ঠাকুরজি হলো পরস্ত্রী, সে একজন বিবাহিতা মহিলা। তাই এই ঠাকুরজির সাথে তার সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই এবং যখন সে দেখে যে ঠাকুরজিও তার প্রতি খুবই আসক্ত, একসময় নিতাই কাউকে কিছু না বলে তার ঘর ছেড়ে দেয়। তা সে গ্রাম ছেড়ে চলে আসে দূরের একটি ঝুমুর দলে এবং সেই ঝুমুর দলে সে যুক্ত হয় কবিয়াল হিসেবে। এবং এই ঝুমুর দলে একজন মহিলা রয়েছে, তার নাম বসন্ত ওরফে বসন। তার সাথে নিতাইয়ের একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এই বসন্তের সাথে নিতাইয়ের সম্পর্কের সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায়? ঠাকুরঝি চরিত্রটিরই বা কী আসে? সে কি আবার
নিতাইয়ের জীবনে ফিরে আসে, তো এই ঠাকুরঝির পরিণতি বা কী হয়, এই সমস্তটা নিয়েই রয়েছে এই কবি উপন্যাসটি। কিছু কিছু সাহিত্য রয়েছে যেটা পাঠ করার পর একটা ঘোর থেকে যায়। এই কবি উপন্যাসটি পাঠ করে আমার সেরকমই হয়েছে, মানে আমি যখন পড়েছি উপন্যাসটি তার পরবর্তী 1-2 দিন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, একটা অদ্ভুত ভালো লাগা, একটা অদ্ভুত মুগ্ধতা কাজ করেছিল এই কবি উপন্যাসটি পড়ে। আসলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এমন একজন লেখক, তার লেখাতে এই যে মানুষের যে জৈবিক প্রবৃত্তি, সাথে প্রকৃতি, মানে সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখনীর মধ্যে বিভূতিভূষণ এবং মানিক বন্দ্যোপাধ্যায় দুজনেরই যেন একটা ব্যালেন্সড একটা রূপ পাওয়া যায়, যেটা আমার খুব ভালো লাগে। তার ছোট গল্পগুলি পড়েও যতটা ভালো লাগে, আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম এই কবি উপন্যাসটি পাঠ করলাম এবং আমি এক কথায় মুগ্ধ হয়েছি পড়ে। উপন্যাসটি আপনাকে যেমন রূঢ় বাস্তব দেখাবে, তেমন বেশ কিছু উপলব্ধি দিয়ে যাবে। এই উপন্যাসটির মধ্যে আরও একটি বিখ্যাত কোটেশন রয়েছে, সেটা হলো জীবন এত ছোট কেন। এটাও নিতাই কবিয়ালের রচিত একটি গান, এবং উপন্যাসটি শেষও হচ্ছে এই জীবন এত ছোট কেন এই কথাটি দাঁড়ায়। তো আমার মনে হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ক্লাসিক উপন্যাসগুলির মধ্যে এই কবি উপন্যাসটি অবশ্য পাঠ্য। আপনারা যদি পড়ে থাকেন তবে উপন্যাসটি পড়ে আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই হলো কবি উপন্যাসের আমার পাঠ প্রতিক্রিয়া। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ধন্যবাদ।